অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শত কোটি প্রণাম। গুরু সেবানন্দ মহারাজজির লেখা থেকে পাঠ। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৫৬তম শ্লোকে বলা আছে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনাঃ সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধঃ স্থিতোর্ধি মুনিরুচ্যয়তে। অর্থাৎ যাহারা দুঃখে উদ্বিগ্ন হন না, সুখেতেও আত্মহারা হন না। বিতরাগ অর্থাৎ কোনো জিনিসের প্রতি অন্ধ প্রেম যাহাদের নাই, মৃত্যু অবধারিত জানিয়া যাহারা মৃত্যুকে ভয় করেন না, সর্বোপরি ক্রোধকে যাহারা হৃদয়ে পোষণ করেন না, তাহারাই প্রকৃত সুখের অধিকারী। পৃথিবীর সমস্ত বস্তুই অনিত্য ভাবিয়া যাহারা ভোগ করেন, অথচ কোনো বস্তু বা ব্যক্তির প্রতি অন্ধ প্রেম প্রদান করেন না, তাহারাই মহান। তাই গীতা পড়ো, বোঝার চেষ্টা করো, জীবনে কাজে লাগাও, মঙ্গল অবধারিত। কাহারও উপদেশে বা বলপূর্বক কোনো বস্তু ভোগ করা হইতে বিরত থাকার বা ত্যাগ করার কোনোই সুফল নাই, কারণ তোমার মনের মধ্যে ভোগের পিপাসা তীব্রভাবে বিরাজ করিতেছে। বলপূর্বক ত্যাগকে রাজসিক বা তামসিক ত্যাগ বলে। ওই ত্যাগের পরিণাম বড়ই ভয়ঙ্কর। গুরুর আদেশে বৈষ্ণব ধর্মাবলম্বী বুড়িমা মাছ খাওয়া ত্যাগ করিলেন। অতি কষ্টে জিভে হাড় দিয়া গুরুবাক্য মান্য করার চেষ্টা করিলেন, কিন্তু হায়রে, পরিণামে মৃত্যুকালে শেষ ইচ্ছায় পুত্রদের একটু মাছ খাওয়াইতে বলিলেন। জোরপূর্বক ত্যাগের জ্বালা বুঝিলে তো? একজন বাল্য ব্রহ্মচারী, সারা জীবন গুরুগৃহে বাস, জীবনে নারী সঙ্গ হইতে অনেক দূরে, সদাই প্রাণে ভয় গুরু কি মনে করিবেন। কিন্তু বড়ই ভয়ঙ্কর, গুরুর মৃত্যুর পর উক্ত আশ্রমের সর্বময় কর্তা এখন তিনি। পূজাপাঠ, গরু বাছুর দেখাশোনা, রান্নাবান্না, কত কাজ, সারাটা দিন নাস্তা নাবুদ, ফলে কিছু সেবাদাসী রাখিতে বাধ্য। দীর্ঘদিন একত্রে থাকার পর মনের মধ্যে যে সুপ্ত বাসনা লুক্কায়িত ছিল, ক্রমশ তাহার প্রকাশ ঘটিতে শুরু করিল। এখন ওই বাল্যবিধবা, যিনি প্রায় ২ বৎসর কাল আশ্রমের সমস্ত দায়িত্ব নিজ হাতে পালন করিয়া আসিতেছেন, তিনি এখন মহারাজের জীবনের সমস্ত দায়িত্বভারও গ্রহণ করিলেন। অদৃষ্টের কি চরম পরিহাস! তাই জোর করিয়া ত্যাগের পথে যাইও না, ফল উল্টো হইবে। আজকাল সমাজে এক শ্রেণীর গুরু জন্মগ্রহণ করিয়াছেন, যাহারা নিজেকে ভগবান মনে করেন। বিভিন্ন চটকদারির সাহায্যে ভক্তের মন জয় করাই ইহাদের কাজ। ভক্ত প্রণাম করিলে তাহারা মস্তকে পা তুলিয়া তাহাকে আশীর্বাদ করেন। নানান রকম মুক্তির বাণী আওড়াইয়া ভক্তের হৃদয় জয় করিয়া তাহার কাছ হইতে প্রচুর অর্থ কামাইয়া লয় এবং তাহার দ্বারা বিলাসবহুল জীবনযাপন করেন। গুরু পরম ব্রহ্ম, তাহার সেবা করিলে
আর অন্য দেবতার সেবা করার প্রয়োজন নাই। এই মন্ত্রে শিষ্যের মস্তিষ্ক ধোলাই করেন এবং তাহার দ্বারা যত প্রকার সেবাই করাইয়া লয়। সমাজে এহেন গুরুদের হইতে সাবধান। গুরু তো নরকগামী হইবেন, সঙ্গে শিষ্যরাও পদাঙ্ক অনুসরণ করিবে। তাহা ছাড়া শাস্ত্রে পরিষ্কার বলা আছে, গুরু করবে জানকে, জল খাবে ছানকে। অর্থাৎ রাতে দিনে ব্যক্তিটি সঙ্গ করো, অন্তত 1 বৎসর তাহার জীবন শৈলী ও গতিবিধি লক্ষ্য করো। নানান প্রশ্ন দ্বারা তাহার জ্ঞানের গভীরতা পরিমাপ করো। তারপর যদি মনে হয় সর্বগুণ সম্পন্ন ত্যাগী পুরুষ, তখন তাহার শিষ্যত্ব গ্রহণে তোমার অবশ্যই মঙ্গল হইবে। নচেৎ গুরু শিষ্য উভয়েই নরকগামী হইবে। গুরু যাকে দীক্ষা দিলেন, একসঙ্গে একই দিনে 100 ভক্ত দীক্ষা গ্রহণ করিলেন। পরে গুরু শিষ্যকে চেনেন না, পরিচয় ওই দীক্ষার দিন। এমন অনেক ব্যক্তিকে বলিতে শুনিয়াছি, অমুক মহারাজ আমার গুরু। আমার প্রশ্ন, গুরু তোমাকে চেনেন? উত্তর, পরিচয় দিলে নিশ্চয়ই চিনবেন। এই হেন গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে নাহি একে। মনের 2 প্রকার অনুভূতি, 1 হইল দেহবোধ, 2 হইল আত্মবোধ। দেহবোধে যত প্রকার সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ ইত্যাদি। আত্মবোধে এসব কিছু নাই। আমি নিত্য, শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত। কিন্তু দেহবোধকে আমরা কোনোভাবেই অস্বীকার করিতে পারিতেছি না। এটাই আমাদের কর্মফল। তাহা ছাড়া পৃথিবীর কয়টি মানুষ ভোগের পথ ছাড়িয়া ত্যাগের পথ অনুসরণ করিতে পারেন? এ অতি বড় কঠিন তপস্যা। কিন্তু আমরা প্রত্যেকেই বেশ ভালোভাবেই জানি, যত সম্পর্ক বাড়বে ততই কর্তব্য বাড়িবে। কর্তব্য বাড়িলে কর্ম বাড়িবে। আর কর্মে সাফল্য সুখ প্রদান করে, অসাফল্য দুঃখের জন্ম দেয়। অতএব জীবন ভোর সুখ ও দুঃখের হাত হইতে রেহাই পাইবার উপায় নাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে, যাহারা ভোগের পর ত্যাগের পথ অনুসরণ করেন। জীবনে যাহারা ত্যাগের পথে একটু একটু করিয়া অগ্রসর হইবে, অমনি ভোগের পথ হইতে ততটাই দূরে সরিয়া যাইবে। মুখে শুধু আওড়াইলেই হইবে না যে ত্যাগাৎ শান্তি অনন্তরম। কর্মে তাহার প্রয়োগ করা চাই। তাহা ছাড়া মহাপুরুষদের বাক্য কখনোই মিথ্যা হইতে পারে না। বেদ বাক্য তাহাকেই বলে যাহা শাশ্বত সত্য। আমি সেবানন্দ নিজ উপলব্ধি হইতে বলিতেছি, ত্যাগের মধ্যে যে অমৃত আছে, তাহা জীবনে কিছুটা পান করিয়াছি বা পান করিবার প্রতিনিয়ত চেষ্টা চালাইয়া যাইতেছি। তোমরা যাহারা আমায় ভালোবাসো, তাহাদের কাছে আমার অনুরোধ, ভোগ ছাড়িয়া ত্যাগের পথ অনুসরণ করো, শান্তি পাইবে। ঘর ছাড়িবার দরকার নাই। আমরা সাধারণত বলিয়া থাকি যে পঞ্চভূতে দেহ গড়া। পঞ্চভূত হইল
মাটি, জল, তাপ, বায়ু ও আকাশ। এখন যদি একটি শিশুকে বলা যায় যে মাটি দিয়ে দেহ গড়া, সে কিন্তু কিছুতেই বিশ্বাস করিবে না, কারণ সে জানে মাটি, জল, তাপ, বাতাস ও আকাশ এগুলি ঠাকুর নির্মাণ করিতে লাগে। মানুষ কিভাবে ইহাদের দ্বারা নির্মিত হয়, ইহা কভু বিশ্বাসযোগ্য নহে। জীবদেহ অন্ন দ্বারা পরিপুষ্ট। অন্ন বীজ হইতে উৎপন্ন হয়। ব্রহ্ম বীজ রূপে সিক্ত মাটিতে নিক্ষেপিত হইলে জল, আলো ও বাতাসের সাহায্যে এবং সূর্যালোকের দ্বারা বীজটি অঙ্কুরিত হয়। মাটি দিল খাদ্য, আকাশ দিল জল, সূর্য দিল তাপ আর বাতাস। এইগুলি লইয়া উদ্ভিদ শ্বেতসার জাতীয় খাদ্য উৎপাদন করে এবং তাহার দ্বারা পুষ্ট হইয়া ফুল ও ফল প্রদান করে। আর আমরা সেই উদ্ভিদ প্রদত্ত ফুল, ফল, পাতা, মূল ও ডাঁটা সবই আহার করিয়া জীবন ধারণ করি। আর অন্নের দ্বারা পরিপুষ্ট বলিয়া মানব দেহকে অন্নময় কোষ বলে। তাহার ভিতর আছে প্রাণ, তাইতে জীব প্রতিনিয়ত বর্ধিত হয়। দেহ পরিচালনার জন্য ভগবান পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টি করেন: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। ইহারা আবার মনের দ্বারা পরিচালিত হয়। প্রাণীর ভিতর থাকে মন, যাহা মনোময় কোষ নামে খ্যাত। তার ভিতর থাকে বিজ্ঞানময় কোষ, যাহা জীবকে বিচার বিবেচনা করিতে সাহায্য করে। তার ঊর্ধ্বে বিরাজ করিতেছে আনন্দময় কোষ, যাহা হইল ব্রহ্ম। উদ্ভিদের বীজ মাটিতে অঙ্কুরিত হয়, আর প্রাণীদের বীজ মাতৃগৃহে অঙ্কুরিত হয়। জন্মের আগে আমরা ছিলাম পিতার অন্ডকোষে বীজরূপে। পরিণত বয়সে উক্ত বীজ মাতৃগর্ভে নিক্ষেপিত হইলে জীবের জন্ম হয়, পুষ্ট হয় মাতৃ রক্তে। মা আবার ওই রক্ত পান অন্ন হইতে। বাচ্চা প্রসব হইলে মাতৃস্তন্য পান করিয়া পুষ্ট হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাতৃদুগ্ধে বাচ্চার সম্পূর্ণ পুষ্টি হয় না। ঠিক তখনই অন্নের উপর নির্ভরশীল হইতে হয়। অন্নের দ্বারা পুষ্ট পুরুষ ও নারী যখন সন্তান উৎপাদনে সক্ষম হন, ঠিক তখনই পিতৃবীজ শুক্রাণু মাতৃবীজ ডিম্বাণুর সহিত মিলিতভাবে জাইগোট বা বাচ্চা উৎপাদন করে। ইহাই হইল সৃষ্টিতত্ত্ব, অর্থাৎ সর্বং খল্লিদং ব্রহ্ম। কেবল ব্রহ্ম ছাড়া আর কিছুই নাই। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে, তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এই পাঠ অন্যান্য ভক্তদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।